আসসালামু আলাইকুম। বাহরাইন প্রবাসীদের জন্য আমাদের এম রহমান গ্রুপের পক্ষ থেকে অতি জরুরি একটি ঘোষণা, সেটা হলো যারা আমাদের এম রহমান গ্রুপ থেকে এই শপিং করছেন, মানে বাড়িতে যাওয়ার জন্য কোনো বাজার সদাই করছেন, এখন দেশের পরিস্থিতি খারাপের কারণে ফ্লাইট ক্যান্সেল করছেন অথবা ফ্লাইট পিছিয়েছেন, আপনারা আপনাদের ওই পণ্যগুলো ফেরত দিয়ে ক্যাশ টাকা নিয়ে যেতে পারবেন। এতে করে কোনো প্রকার ডিডাক্টেশন ভ্যাট চার্জ করা হবে না। এক মাসের ভিতরে হলে, আগে তো আমরা এক সপ্তাহের ভিতরে হলে ভ্যাট চার্জ করতাম, এখন এক মাস পর্যন্ত হলে আমরা ভ্যাট চার্জ করব না। যারা দেশের পরিস্থিতির খারাপের কারণে বাংলাদেশে যাচ্ছেন না, ফ্লাইট ক্যান্সেল করছেন, ডিলে করছেন, তারা আপনাদের পণ্য আমাদের যে ব্রাঞ্চ থেকে নিছেন ফেরত দিয়ে ফুল টাকা, পুরা টাকাটা আপনারা নিয়ে যাবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বর্তমানে পরিস্থিতিতে যদি বিশেষ প্রয়োজন না থাকে তাহলে বাড়িতে যাবেন না। যদি বিশেষ কোনো কাজ না থাকে, অতি প্রয়োজন না হয়, দেশে যাওয়া থেকে বিরত থাকেন। যদিও বা দেশে যান, হাতে করে অতিরিক্ত কোনো সামান নিয়ে যাবেন না। সম্ভব হলে শুধু, আপনি আমার কথা শুনতেছেন, সম্ভব হলে শুধু খালি পাসপোর্ট টিকিট নিজের 7 কেজি হাতে ওজন নিয়ে চলে যান। এক 10 কেজি জিনিসও নেওয়ার কোনো প্রয়োজন নাই। বিমানের টিকিটটা ওইভাবে কাটেন, বিমানের টিকিটে বলেন যে আমার মাল সামানা নাই, দেখবেন টিকিটের দামটা কম হবে। প্রয়োজনে আপনি বাংলাদেশে ওই টাকা দিয়ে বাজার করেন। কারণ এই 2 কার্টন সামান নিয়ে এয়ারপোর্টে যাই আপনারা ভোগান্তিতে পড়বেন। হ্যাঁ, আমি পুরো মধ্যপ্রাচ্য যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এয়ারপোর্টে আমাদের টিম কাজ করে, আমরা তাদের ভোগান্ত দেখছি। আমরা তো কারো কার্টন মাথায় করে উঠে নিয়ে 2 কিলোমিটার হাঁটবো না, পরামর্শ দিব। তো এই জন্য যারা 2-3টা কার্টন নিছেন তারা বিপদে পড়ছেন। যারা এই, ভাই আপনি কি দেশে যাচ্ছেন? যারা দেশে যাইতেছে সবাইকে বলে দিবেন যে যাতে কোনো সামান না নিয়ে যায়। এই পরিস্থিতির ভিতরে যাচ্ছেন, কোনো সামান নিয়ে যাওয়ার দরকার নেই। যদি বাড়ি থেকে গাড়ি আসে বা ঢাকার আশেপাশে হন, নিয়ে যান, নাহলে বিপদে পড়বেন। যদি আপনারা 2 কার্টন 3 কার্টন 4 কার্টন কেজি সামান নিয়ে যান, তাহলে এয়ারপোর্টে আপনারা বারবার আমি বলতেছি আপনারা বিপদে পড়বেন। যারা আমাদের বাসগুলা থেকে সামান নিছে তারা সামান ফেরত দিলে তাদেরকে টাকা ব্যাক দিবে, ঠিক আছে? আমাদের 3 ব্রাঞ্চে মেসেজ করে দেওয়া আছে। যারা আমাদের ব্রাঞ্চগুলা থেকে বিভিন্ন পণ্য কিনছেন, আপনারা পণ্যগুলা ফেরত দিয়ে তাদেরকে তাদের ক্যাশ টাকা আমরা ফেরত দিব। কোনো সমস্যা নেই, মানুষ বাঁচি দেখলে মাল বহুত আসবে। তবে এয়ারপোর্টে যাই, এই যে আপনি যে বলতেছেন যে আপনি এখন যাইবেন মাল সামানা কদ্দুর 40 কেজি, আপনার দেশের বাড়ি কোথায়? নাঙ্গলকোট, মানে আমরা এলাকার মানুষ। ফেনী নাঙ্গলকোট কিন্তু কাছাকাছি। মনে করেন কোনো কারণ বাইসেস বড় গাড়ি চলতেছে না, আপনি নিজে একা যদি হন, হুন্ডা রিক্সা বা কদ্দুর হাঁডি বা কোথাও থাকা জায়গা আছে, 2 কার্টন মাল লই আপনি কই যাবেন কোন? এটা আপনার জন্য বিপদ না? হ্যাঁ, বিপদে পড়বেন না। আমি এখানে যদি মাল কেউ কিনে, আমার লাভ ভাই, আমি ব্যবসায়ী মানুষ, আমি কেন না করবো? এখন আপনি যে এগুলো কিনছেন, কালকে আপনি যদি যাইতে না পারেন, আমরা কিন্তু এগুলো ফেরত নিয়ে আপনাকে আবার টাকা কি দিয়ে দিব, সবাইকে বলতেছি। তাহলে আমার তো লস ভাই, তো মানুষের তো লাভ হবে। কারণ আমি গতকালকে এয়ারপোর্টে 8 জন লোক আমার টিম মেম্বারকে কল করছে যে ভাই গাড়ি নেই, তো ওদেরকে আমরা খাওয়াইছি একবেলা 110 টাকা করে খানার বিল। কিন্তু ওর কাছে যদি কার্টন না থাকতো আমরা ওটা পাঠিয়ে দিতাম। কিভাবে? ডিস্ট্রিক্টের মাল গাড়িগুলো আছে, উবারে মোটরসাইকেলে কাশপুর পর্যন্ত পাঠিয়ে দিতাম। এভাবে তাকে কি পাঠিয়ে দিতাম। কিন্তু তার 2 কার্টন মাল সামানা নিয়ে তারা কিভাবে পাঠাবো ভাই? তাহলে আপনারা যারা এই পরিস্থিতিতে যাচ্ছেন, তাহলে অন্তত তাদের উচিত মাল সামানা না নেওয়া, নিজে বাঁচলে নিয়ে বাপের নাম কি এমন হাতি ঘুমালে দিয়েছে নিতেস তুমি। তো এই জন্য যারা অতি জরুরি প্রয়োজন নাই, তারা টিকিটটা যদি সম্ভব হয় একটু পিছান। যদি টিকিট সম্ভব হয় আপনারা টিকিটটা একটু পিছান, অথবা যারা বাংলাদেশে আছেন বাহরাইনে আসতে পারতেছেন না, টিকিটটা একটু পিছাইবেন। আপনারা কোনো লিঙ্ক পাচ্ছেন না বাহরাইনে, আমাকে সরাসরি কল করেন, প্রয়োজন আমি ওই এজেন্টে যাই কথা বলি, আপনাদেরকে সহযোগিতা করবো। কালকে একজন ভাই ফোন করছে, তার টিকিট এজেন্সিটা খুঁজে পাই না, পরে আরেকজন কল করছে, তার এজেন্টে যাই, তাকে বলছি, উনি টিকিটটা 1 মাস পিছাইছে। হ্যাঁ, এবং বর্তমান বাহরাইনের কোম্পানিতে যারা কাজ করেন তারাও জানেন যে এই দেশে গন্ডগোল। তো এই জন্য ভাই কোনো ঝুঁকি নিবেন না। অন্তত বিদেশ থেকে যাইতে অন্তত এই মাসটা অতিরিক্ত কোনো সামান না নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। অতিরিক্ত কোনো সামান নেওয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ প্রয়োজন যদি না থাকে বাড়িতে যাইয়েন না। আপনি এখান থেকে সামান যেগুলো কিনে নিবেন লামসাম বালসাল, এটি দেশে অভাব নাই। আপনি কোন রকম অতি জরুরি কাজে
নিজের কাপড় চোপড় অথবা শুধু পাসপোর্ট টিকিট অল্প কিছু হাতে 7 কেজি নিয়ে আপনি চলে যান, অথবা ফিডে একটা ব্যাগ নিয়ে আপনি চলে যান। না হলে আপনি ফ্লাইট পিছান, অতিরিক্ত 40 কেজি 50 কেজি 60 কেজি এয়ারপোর্ট থেকে বাজার করে নিয়ে আপনি রওনা দিবেন। আপনি রাস্তাঘাটে এই বিভিন্ন জায়গায় আপনি বিপদে পড়বেন। তখন আপনার কাছে এই মালগুলা না পারবেন রাস্তায় ফালাই দিয়ে যেতে, না পারবেন আপনি এগুলা বাড়িতে নিয়ে যেতে, তাহলে আপনারা বিপদে পড়বেন। আমি অনেকে আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভাবে কথাগুলা বলেন যে ভাই দেখেন আমি আমার স্বার্থ নিয়ে কথা খুবই কম বলি। আমার স্বার্থ থেকে আমি চাই যে আমি আলহামদুলিল্লাহ বাহরাইন প্রবাসীদের ভালোবাসায়, বাহরাইন প্রবাসীদের আন্তরিকতায়, তালাবাদ রাইডার, জাহেজ রাইডার, ডেলিভারি বাইদের আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আমি 2 পয়সা কামাইছি। আলহামদুলিল্লাহ আমার গ্রুপ চলতেছে আলহামদুলিল্লাহ। তবে আপনারা যারা এই মুহূর্তে 40 কেজি 50 কেজি লইয়া বাড়িতে রওনা দিবেন, আপনারা 100% আপনি বিপদে পড়বেন। যদি বাড়ি থেকে ডাইরেক্ট গাড়ি না আসে, যদি আপনি বাড়ি থেকে ডাইরেক্ট গাড়ি আপনার এয়ারপোর্টে না আসে, অথবা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আপনি বাড়িতে না যান, তাহলে ভাইজান আপনি বিপদে পড়বেন। আপনারা এয়ারপোর্টে 2-3 জন অত, যেমন আপনি যাবেন হচ্ছে কোথায় নাঙ্গলকোট, বা একজন যাবো কুমিল্লা, একজন যাবো মনে করেন ফেনী, এভাবে 2-3 জন এয়ারপোর্টে একসাথে হই একটা গাড়ি নিয়ে যাওয়া যায়। কিন্তু মাল সামানা 40 কেজি 50 কেজি 60 কেজি লইয়া আপনি তো রওনা দিছেন, গাড়িতে কবে একজন 6,000 একজন 7,000 কারণ মাল আছে, মালের ওজন একজনে 40 কেজি 50 কেজি 60 কেজি লইয়া দিচ্ছেন, কি দরকার ভাই? তো অনেকে আমার ভিডিওটা ভাই কেউ নেগেটিভলি নিবেন না। যার মন চাইছে এতে 200 কেজি লই রওনা দেন, আমার কোনো সমস্যা নেই। যারা রহমান গ্রুপ থেকে বিভিন্ন পণ্য কিনছেন, ফ্লাইট পিছাইতেছেন, 1 মাসের ভিতরে নিছেন, সম্পূর্ণ পণ্য আমরা রিটার্ন দিবেন, আমরা আপনাদেরকে ফুল টাকা। কোনো প্রকার ব্যাট চার্জ করবা না না, কোনো প্রকার কি নেই, ব্যাট চার্জ কোনো কাটিং নেই, কাটিং নাই। কোনো কাটিং নাই, ফুল টাকা, কোনো প্রকার কাটিং নাই, কোনো প্রকার ডিডাক্টেশন নাই। যদি কোনো ব্রাঞ্চে পণ্য দিতে অস্বীকৃতি জানায়, টাকা পণ্য রেখে টাকা দিয়ে অস্বীকৃতি জানায়, সরাসরি আমাদের কল করেন, আমি শক্ত ব্যবস্থা নিব। কারণ এটা আমাদের অফিসিয়ালি ঘোষণা। আমরা সবসময় রহমান গ্রুপ প্রবাসীদের স্বার্থে, প্রবাসীদের স্বার্থ দিক বিবেচনা করে আমরা ব্যবসা করি। আমাদের প্রবাসীদের স্বার্থ যখন রক্ষা হবে, ওখানে আমাদের স্বার্থ ইনশাল্লাহ আসবে। সালাম আলাইকুম।